চলতি সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ প্রকাশ জানালেন ইসি সচিব। বাড়ছে না ভোট কেন্দ্রের সংখ্যা। ডাকসু নির্বাচনে চূড়ান্ত হয়নি ছাত্রদলের প্যানেল, শিবির ছাত্র অধিকারের প্রার্থী ঘোষণা। মূল্যস্ফীতির চাপ ও কর্মসংস্থানের অভাবে ক্ষতিগ্রস্ত সঞ্চয়কারীরা। জুনেও আমানতের প্রবৃদ্ধি 8% নিচে। রেকর্ড 937 কোটি টাকা মুনাফার তথ্য দিল বিমান। প্রতিষ্ঠার 55 বছরের ইতিহাসে অনন্য অর্জন দাবি সংস্থার। এবং মিয়ানমারে নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার। প্রথম ধাপের কার্যক্রম শুরু 28 ডিসেম্বর। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে, আর চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 18 আগস্ট সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সব কথা বলেন তিনি। সচিব জানান, সীমানা নির্ধারণের 82টি আসনের বিপরীতে 24 আগস্ট থেকে শুনানি শুরু হয়ে চলবে 4 দিন ধরে। তিনি আরও বলেন, ভোটকেন্দ্র বাড়ছে না, তবে 3000 ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। বুথে 500 এর জায়গায় 600 করে ভোটার থাকবে। 22টি রাজনৈতিক দলের তদন্তের জন্য মাঠ পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে, একথা জানিয়ে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম নেবার শেষ দিনেও প্যানেল চূড়ান্ত করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্র দল। কেবল ভিপি পদে ফর্ম নিয়েছেন 3 নেতা। বিএনপির সহযোগী সংগঠনটি বলছে, আলাদা করে ফর্ম নিলেও তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্যানেল ঠিক করে দেবেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ 19 আগস্ট। সেই হিসাবে মঙ্গলবারের মধ্যে প্যানেল ঠিক করে ফর্ম জমা দেবার সুযোগ রয়েছে ছাত্রদলের। তবে 18 আগস্ট নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ও ছাত্র অধিকার পরিষদ। এদিন এক সংবাদ সম্মেলনে ভোটের অন্তত 15 দিন আগে পরীক্ষা স্থগিত করা সহ 6 দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মূল্যস্ফীতির চাপ ও কর্মসংস্থানের অভাব সাধারণ মানুষের সঞ্চয় সক্ষমতার উপর চাপ সৃষ্টি করায় দেশের ব্যাংক খাতে জুন শেষে আমানতে প্রবৃদ্ধি 8% নিচে ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের জুন মাসের শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 18.78 লাখ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় 7.77% বেশি। এই প্রবৃদ্ধি মে মাসের 7.73%-এর চেয়ে সামান্য বেশি। এর বিপরীতে 2024 সালের জুনে আমানতে প্রবৃদ্ধি ছিল 9.25%। এরপর থেকেই এই প্রবৃদ্ধি ক্রমাগত নিম্নমুখী ধারায় আছে। গত 18 মাসের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছিল 2024 সালের আগস্টে 7.2%। 2025 সালের শুরুতে প্রবৃদ্ধি কিছুটা বাড়লেও এপ্রিল থেকে তা ফের নিম্নমুখী হয়। সিনিয়র ব্যাংকাররা বলছেন, সাধারণত মূল্যস্ফীতি কমলে আমানত বাড়ে, তবে গত কয়েক মাসে মূল্যস্ফীতি সামান্য কমলেও বিনিয়োগ সেভাবে না থাকায় নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। ফলে মানুষজনের আয় বাড়ছে না, যা তাদের সঞ্চয়ের ক্ষমতাকে সীমিত করে ফেলেছে। বিদায়ী 2024-25 অর্থবছরে 937 কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জনের তথ্য দিয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 18 আগস্ট সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মুনাফার মাধ্যমে প্রতিষ্ঠার 55 বছরের ইতিহাসে বিমান এক অনন্য রেকর্ড গড়েছে। এর আগে বিমান দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা অর্জন করেছিল 2021-22 অর্থ বছরে, যার পরিমাণ ছিল 440 কোটি টাকা। এবারের আর্থিক সাফল্যের জন্য যাত্রী ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিমান বলছে, তাদের আস্থা ও সমর্থনই এই রেকর্ড মুনাফা অর্জনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে। এই সাফল্য এসেছে দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, কার্যকর কৌশল গ্রহণ এবং যাত্রী সেবার ধারাবাহিক উন্নয়নের ফল হিসেবে। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিন পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। প্রথম ধাপের কার্যক্রম শুরু হবে আগামী 28 ডিসেম্বর। 18 আগস্ট এক বিবৃতিতে দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন এই তথ্য জানিয়েছে। কমিশনের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নির্বাচনের প্রথম ধাপ শুরু হবে আগামী 28 ডিসেম্বর থেকে। পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গৃহযুদ্ধে জর্জরিত দেশটির অনেক অংশ এখনও সেনাদের নিয়ন্ত্রণের বাইরে আছে। এর মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রহসন বলে আখ্যা দিয়েছে। 2021 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত অং সান সুচির সরকারকে উৎখাত করা হয়। এরপর থেকেই দেশটি সংঘাতে নিমজ্জিত।
দেশের কয়েকটি এলাকা এখনও গণতন্ত্রপন্থী গেরিলা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে আছে, যারা এসব এলাকায় ভোট ঠেকানোর ঘোষণা দিয়েছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।